এখানে দেখো এত সুন্দর মুহূর্তটা না শেয়ার করে পারলাম না। এটা যদি নিচে যেতে পারতাম না আরও ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। তো বৃষ্টি হচ্ছিল আর আমি বউ মানুষ বলো কীভাবে নিচে যাই, ছেলেরা থাকলে অবশ্যই পাঠিয়ে দিতাম। তো ছেলেরা ওই সময় ব্যস্ত ছিল, খুবই সকাল কিন্তু এটা, হ্যাঁ, শ্রীরাম গৌশালা। ও তো ওখানে না গাই ছিল, গরু ছিল, গরুর পিঠে 5টা না 6টা পা ছিল। ওটা যদি সামনের থেকে দেখতে যেতাম, সব বললাম না সবটাই কপালের, মানে সামনের থেকেও দেখা যায় না। ভাগ্যে থাকলে সব কিছুটাই সম্ভব হয়, কিন্তু ভাগ্যে না থাকলে কিছুটা সামনে থেকে চলে গেলেও দেখা হয়ে ওঠে না। তো যাই হোক চলো, ওটা চলে গেল উপর থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কিন্তু আসল জিনিস দেখাতে পারলাম না। যাই হোক কিছু করার নেই, যেটা হওয়ার থাকে সেটা হয়ে যায়। আর দূর থেকে যেটা আমি দেখলাম সেটা তোমাদেরকেও দেখালাম। এখানে দেখো মর্নিং, একদমই মর্নিং, তো সেই জন্য গুড মর্নিং বলে আমি আমার দিনটা শুরু করলাম। তো এখানে আমি সকাল সকাল যেটা করি, ছেলেদের জন্য একটু গরম জল করলাম, ওদেরকে কাকে দেবো ব্ল্যাক টি, কাকে দেবো লেবু জল, তো এইসবই সকাল সকাল দিতে থাকি, যেহেতু শীতকাল। আবার চা করবো আমার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটাকেও স্কিপ করো না, স্কিপ না করার অনুরোধ রইলো। আর সবাই ভালোবেসে ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগার মতোই ভিডিও তৈরি করবো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। তো আশা করছি সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো ভালোই আছো, ভালো থেকো, এটাই কামনা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ বললাম। তো সবাই মানে ভালোবাসাটা নিয়ে নিও, ঠাকুর নামটাও নিয়ে নিও, প্রণামটাও নিয়ে নিও। এখানে দেখো লেবু জল তৈরি করছি, একটু হানি দিলাম, হানির সঙ্গে লেবু দিচ্ছি। তো এটা দেবো আমার ছোট ছেলেকে। তো ওর পেটটা একটু মানে বুঝতেই পারছো, আর কিছু সেভাবে খুলে বলছি না। আর ওখানে ওইটা করবো ব্ল্যাক টি। তো ছেলেটাকে দিয়ে আসি, ও সকাল সকাল এটা কিন্তু ওকে কন্টিনিউ দেওয়া হয়, ঠিক আছে, হানির সঙ্গে। তো তবু দেখছি সবাই বলে যে এটা করলে কাজ হবে, কিন্তু আমি যেটার জন্য করছি সেটা কিন্তু ওর কাজে লাগছে না, হচ্ছেই না। আর এত মেহনতও করছে কিন্তু কিছু ফল পাওয়া যাচ্ছে না, শরীর কমজোর হয়ে যাচ্ছে। যাই হোক অনেকটাই ছোট এজ না, ছোট এজের জন্য সেই জন্য আমার একটু মানে টেনশন হয় ওইটাকে নিয়ে। যাই হোক আশা করছি ধীরে ধীরে যখন বড় হবে তখন ওর চেহারা সব ঠিকঠাক হয়ে যাবে। তো এখন দিয়ে দিই, যেটা যেহেতু এখন সকাল, তো সারাদিন পাশে থেকো, সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে, ভালো লাগবে। আর চলো তারপর সকাল সকাল কী করব। আর পুরনো বন্ধুরা পাশে রয়েছে জানি, নতুন বন্ধুরাও পাশে থেকো, ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর দেখো যারা আসছো চ্যানেলটাতে ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, ঘন্টি বাজাচ্ছ না, বাজিয়ে দিও, এতে করে তোমাদেরই ভালো হবে। নিত্য নতুন নেপালের ভিডিও তোমরা আগে দেখতে পাবে। তো ওখানে ছেলেরা পড়াশোনা করছে, ওদেরকে এটা দিয়ে দিচ্ছি। আর বৃষ্টি হচ্ছে এখন, বৃষ্টি মানে বুঝতেই পারছো ঠান্ডা কতটাই লাগবে। আর রুমের মধ্যে রয়েছে তো। আর এই ছেলেটা না, এই ছেলেটাকে সোয়েটার পরাতে একদমই পারি না, শীতে কাঁপবে, তো সোয়েটার পরবে না কেন জানি না। আর আমার নিজেরই উঠতে দেরি হয়ে যায়, সেই জন্য সোয়েটার পর বলে চলে যাচ্ছি। ওখানে বলছে ব্ল্যাঙ্কেটের মধ্যে আছি, রুমের মধ্যে রয়েছে, ওই জন্য সোয়েটার পরার দরকার পড়বে না। তো যাই হোক চলো এখানে বড়টাকে দিয়ে দিই ব্ল্যাক টি। তো এইভাবেই দিনগুলো কাটানো হয়, যেহেতু শীতকালটা যে কবে যাবে, সত্যি বাবা শীতকাল যে একদমই ভালো লাগে না, একদমই যে বিরক্তকর কাল। এত দেরি হয়ে যাচ্ছে সব কিছু কাজকর্মতে দেরি করে ফেলছি। এখানে দেখো আবার সকাল সকাল ছেলেরা কি খেয়ে যাবে তার জন্য তোড়জোড় চালিয়ে দিয়েছি। তো রুটি হচ্ছে, তো ভেবেছিলাম যে গরম গরম ভাতই করে দেবো, তারপরে না নিজেই মনটা কেমন লাগলো, যেহেতু ভালো লাগে না ভাতটা, এমনিতেই ছেলেরা ভাত খেতে পছন্দ করে না, জোর জবরদস্তি আমার সুবিধার জন্য ভাতটা করে ফেললে হয়ে যাবে। তো যাক চলো রুটিটাই করে দিই। রুটি তো আমার প্রত্যেকটা দিনই হতো, কিন্তু শীতকালটার জন্য না, শীতকালে কিন্তু করাটা বেস্ট, কিন্তু কিছু করার নেই, আমার সময়ের অভাব হয়ে উঠছে বলে আমি রুটি করছিলাম না। এটা দেখো রাতের চিকেন রয়েছিল, তো রাতের চিকেনটা একটু করে, তো যাই হোক ওটাই গরম করে দিলাম, ওটা দিয়েই ব্রেকফাস্ট সবারই হয়ে গেল। তো ছেলেদের নাম করে করি, কিন্তু আমরাও তো খেয়ে নিই বলো। তো যাক একটু করতে কষ্ট হয়, সময় বার করে নিলাম। আর আমার স্নান পুজো পাঠ হয়ে গেছে, স্নান পুজো পাঠ না করে এসব কাজে কোনোদিনই আগাতে পারি না, তো আমার হয়েই ওঠে না। যত বলি যে আগে এগুলো করে নেবো, কিন্তু হয়ে ওঠে না কোনো মতে। যখন দেখি যে খুবই মজবুরি, খুবই শরীর অসুস্থ, তখন করতে হয়। তো চলো এখানে ছেলেদেরকে দিয়ে দিলাম, ছেলেদের সাথে সাথে ওর পাপাকে দিয়ে দিলাম। তো সবাই খেয়ে নেবে, খেয়ে যে সব ডিউটিতে চলে যাবে। আমি আমার যেমন কাজকর্ম থাকে তো সেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ছোট্ট করেই ছন্দ তোমাদেরকে দেবো। বেশি বড় ভিডিও তো মানে বড় ভিডিও তো বড় হয়েই যায়, দেখো মর্নিং টু নাইট যেহেতু ডেলি ব্লগ, তো বড় ভিডিও হয়ে যায়, তারই মধ্যে কেটে কাটকুট করে তোমাদেরকে ছোটো করে দেওয়ার চেষ্টা করি। আর ব্লগ চ্যানেল তো একটু 10-12 তো হবেই বলো, যারা ব্লগ করে তারা তো নিশ্চয়ই জানোই, ব্লগ চ্যানেল মানে 10-12-14 হবেই। তো অনেকের তো একদম 19-20 হয়ে যাচ্ছে ব্লগ ভিডিওতে, তো অতটাও দিচ্ছি না, একদমই ছোট করে দিচ্ছি। আর যা ভিডিওর ভিউজ দেখে তো একদম সত্যি মানে অবাক কাণ্ড হয়ে যাচ্ছে। তো যাই হোক দিতে থাকি, মানে কোনো না কোনো দিন তো ওয়াইটির চোখে মানে আসবে, কোনো না কোনো দিন কোনো ভিডিও তো ভাইরাল করবেই, তো সেই জন্য দিতে থাকি। আর এখানে দেখো দুপুরে লাঞ্চ মেনুতে কী হবে তার জন্য কাটাকুটি করতে বসে গেছি। এখানে কড়াই শাক নিয়ে এসেছে, তো ওটাই কাটছি। তো আমার জন্য সোনাকে দিলাম, ওখানে কাটাকুটি করে নিয়েছি, দেখেছো সব কিছু কাটকুট করে শর্টস মানে স্পিড বাড়িয়ে তোমাদেরকে ভিডিও একদম ছোটো করেই দিচ্ছি। তো এখানে কাটাকুটি করে নিয়েছে, সকালে রুটি কিছু রয়েছে। তো এখানে দেখো রান্না বান্না বলতে হয়েও গেছে। তো এক ঝলক দেখে নাও লাঞ্চ মেনুতে কী করলাম। যে সজন ডাঁটা দিয়ে ওলকপি, এখন নতুন সজন ডাঁটা, নতুন ওলকপি, দারুণ টেস্ট হয়েছিল। বড়ি, বেগুন, টমাটোর আর ওলকপি আর আলু আর সজন ডাঁটা দিয়ে
আর ধনেপাতা দিলে তো আরও টেস্ট লাগে, তো সেটাই হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। দুপুরের লাঞ্চ মেনু। আর ওখানে শাকের চচ্চড়ি করেছিলাম, কড়াই শাকের চচ্চড়ি। কড়াই শাকের চচ্চড়িতে জাস্ট বেগুন আর দিয়েছিলাম আর দুটো সিম দিয়েছিলাম, ব্যাস। ওটা দিয়ে কড়াই শাকের চচ্চড়ি করেছিলাম। যেহেতু শাকটা অল্পই ছিল, তো সেই জন্য অল্প ছিল বলতে ওই যে আমার জন্য সোনা খাচ্ছিল, একটু একটু করে দিতে দিতে অনেকটাই শাকটা কমে গিয়েছিল, তো সেই জন্য একটু সিম বেগুন দিয়ে বাড়িয়ে দিয়েছিলাম। তো চচ্চড়ি করে নিয়েছিলাম আর ওইটার সবজি। সব দিন তো আর মাছ মাংস ভালো লাগে না, এইসব সবজিও কিন্তু এখন নতুন নতুন সবজি, শীতের সবজি, এগুলো যদি এখন না খাবো তাহলে পরে কিন্তু অতটাও টেস্ট লাগবে না। তো সেই জন্যই তাজা তাজা একদম নতুন নতুন তো খেয়ে নিলাম, দারুণ টেস্ট হয়েছিল। আর দুপুরে দেখো ভাব ওঠা, তো আমার প্রায় এটা রান্না বান্না হয়ে গিয়েছিল। ঠিক এখন দেরি করে সব দেরি হয়ে যাচ্ছে, তো ঠিক যখন লাঞ্চের টাইম হলো তখন সেই ঠিক টাইমে রান্না বান্না কমপ্লিট হলো, একদম ভাব ওঠা ধোয়া ওঠা। লাঞ্চের থালাও রেডি করে নেব। তো চলো পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো সন্ধে হয়ে গেছে, একদম ডাইরেক্ট সন্ধে করে এটা সিনটা, ঠিক আছে। আর সারাটা দিন দেখানো হলো না, তো করি ভিডিও তো করি, কিন্তু যে ভিডিও বড় হওয়ার কারণে তো আমরা বাড়ির সদস্য ছাড়াও কিন্তু আমার বাড়ির সদস্য আরও অনেক রয়েছে, তাদের জন্য খাবার এইগুলো, ঠিক আছে। তাদের কাছে সত্যিই খাবারগুলো খুবই প্রিয় খাবার, তো সেই জন্য ওদেরকে দিয়ে দেবো একে একে করে সবাইকে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও খাবো, ঠিক আছে। আমরা খাবো বলতে দেখো না আমার ছেলে কি করবে, তো একে জাস্ট এটাই খেতে ভালোবাসে, সেই জন্য একে এটাই দিচ্ছি। তো আপেল টাপেল দিচ্ছিলাম না, ও অতটাও খেতে ভালোবাসে না, ওকে এইটা দিলে গমটাও খাচ্ছে দেখছি। তো ভাত টাত দিলে খেতে চায় না, আর আমার পাখিটাকে ভাত দিলে কিন্তু ভাত টাত খায়, ওকে যা দিই তাই খায়। আর এইটা ছোট বাচ্চা তো একদম, সেই জন্য ভাত টাত দিলে খেতে চায় না, সব উল্টে একদম শেষ করে দেয়। সেই জন্য মকাইটা দিলে দেখবে মকাইটা না এক নিমিষে উধাও করে দেবে, একদম খুব জলদি জলদি মকাইটা খেয়ে নেয়। এত তাড়াতাড়ি করে একটা গোটা মকাই এত তাড়াতাড়ি করে খেয়ে নেয় না। আর গমটাও খাচ্ছে দেখছি, কিন্তু এই যে আপেলটা দিলে আপেলটা পড়ে থাকে দেখছি, সেভাবে আপেল খায় না, একটু একটু খায়, মানে মজবুরিতে খায় হয়তো, জানি না, ওদেরও তো একটা মজবুরি বলে জিনিস আছে। আর আমার তো এরা একদম মহারাজ, কি বলবো, এদেরকে যা দেবো তাই খাবে। যেমন আমার বাড়ির সন্তানরা যা দিই তাই খায়, তাদের কোনো রকম মানে প্রবলেম হয় না, ভালোবেসে খেয়ে না। এখানে দেখো আমার ছেলে কি করছে, 4টা নিয়ে এসেছিলো, একটা ভাগ বসাচ্ছে। আমি বললাম তোর কেন ভাগ বসাবি রে, তুই তো হচ্ছে ভাত মুড়ি সব খাস, ওদের কেন খাবার নিব, ওদেরকে তো এক্ষুনি শেষ করে দেবে, আবার তো দিতে হবে না। আমি একটা খাই, আমার খেতে ভালো লাগছে, আমি খাবো, আমার খাবার মন হচ্ছে। তো তোর খাবার মনে হচ্ছে তুই দোকান থেকে সেঁকা কিনে নে না, সেটা আরও টেস্ট হয়, এগুলো তো নরম নরম একদম নরম, এভাবে গ্যাসে সেগুলো টেস্ট হয় না। তবুও শুনলো না, করলো, তো ছাড়ো, ওই একটা ভাগ বসিয়ে দিল। আমার ছেলেদের যেমন ট্রিটমেন্ট করি সত্যি এদেরও সেইভাবেই ট্রিটমেন্ট করি। আর এদেরও সবসময় পরিষ্কার, দেখো রুমের মধ্যে যেহেতু রাখি সেই জন্য এনি টাইম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। সকালে চোখ খুলে এদের প্রথম কাজ, তো এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ডেটল জল ফিনাইল জল দিয়ে এদের রুমগুলো পরিষ্কার করা। রুমের মধ্যে যেহেতু রাখা হয় সেই জন্য আমাকে রুম তো পরিষ্কার রাখতে হবে, বলো, নাহলে তো জীবাণু কীটাণু রয়েইছে। আর ছেলের ছোটো বাচ্চাদের নিয়ে সংসার, তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। তো যাই হোক চলো, আমার ছেলেদের যেমন ট্রিটমেন্ট করি। আর যেহেতু শীতকালে তো বুঝতেই পারছো একদমই খুবই সময়ের অভাব। এখানে একটু কিছুটা টাইমের জন্য বৃষ্টিটা রুখেছিল, তবুও দেখেছো ভিজা 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 ভিজা। আর দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, তো রাত্রিতে বেশি বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি হলে কেমন ওয়েদারটা থাকবে বুঝতেই পারছো তোমরা, বলার দরকার পড়বে না। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে কি বলবো, আর নেপালের ঠান্ডা তো একদম খতরনাক ঠান্ডাই হয়। তো ভিডিওটা যদি কোথাও না কোথাও ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে, আর অবশ্যই করে কমেন্ট করবে, তোমাদের কমেন্ট সত্যিই ভিডিও করে উৎসাহিত বাড়িয়ে দেয়, ঠিক আছে। আর এখানে দেখো এটা ঠিক কিছুটা রাত করে, ঠিক আছে, জাস্ট আমি মানে ডিনার মেনু তৈরি করব, তার জন্য রেডি হচ্ছি। তোর পাপা দেখো কি নিয়ে আসলো, তো ওর পাপা নিয়ে আসলো এটা, তো ওটাই বার করছে, তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম, দিয়ে ক্যামেরা বন্দি করে নিই। তো দেখো ওকে কিন্তু আবার গরম লেগে গেছে, আবার সোয়েটারটা খুলে দিচ্ছে। ওকে সোয়েটার পরাতে যে কি কষ্ট হয়, ঠান্ডাতে কাঁপবে, হু হু করবে, হু মাম্মি করবে, তবুও সোয়েটার পরতে চায় না। ওর কী হয় ভগবান জানে, বললাম সোয়েটার পরতে পারি না, টুপি পরতে পারি না, ওর কষ্ট হয়, জানি না ভারী শরীরের জন্য না কিসের জন্য কিছু বুঝতে পারি না। সোয়েটার পরবে জাস্ট তৎকালীন একটুর জন্য পরবে, আবার খুলে দেবে, একটুর জন্য পরবে। ওই যে স্কুলে লং টাইমটা পরে থাকতে হয় অতটাই সোয়েটার পরা, বাদ বাকি যে বাড়িতে থাকে না কোনো মতেই পরাতে পারি না। ওর মাথা কুটকুট করে না বডি কুটকুট করে, ও নিজেই জানে না, মোটামুটি সোয়েটার পরতেই চায় না। একটুর জন্য পরবে, যখন ধাতানি বকানি দেবো, ঠেলা মারবো, তখন পরবে, আবার খুলে দেবে। হয়তো কিছু কারণ নিচে গেল, আবার ছুটে এসে খুলে দেবে। তো কি করবো, এখানে দেখো আটা মাখামাখি করে নিয়েছি, তো এখানে ডিনারের জন্য তো কি দেখো ওখানে আলু সেদ্ধ করে নিয়েছি। আলু তো সেদ্ধ করতে হবে, আলু সেদ্ধ করলে না অতটাও সবজির টেস্ট লাগে না, কিন্তু আমাকে মজবুরিতে করতে হয়। যাই হোক, তো যেটা করতে হবে সেটা করতে হবে। তো এখানে দেখো পরোটা করছি অল্প তেল দিয়ে, একদম অল্প তেল দিয়ে পরোটা আমি করতেই চাই না, এমনি ছেলেকে নিয়ে পরিস না, থেকে শরীরটা কীভাবে কী কম করব। তারপরে পরোটা একদম অল্প তেল দিয়ে পরোটা। আর হচ্ছে মটর ছাড়িয়েছি, কাঁচা মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি, দেখো হয়ে গেছে রান্না বান্না। তো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দিল তাদেরকে অনেক ভালোবাসা, যারা পাশে আছো পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো। সবাই পরিবারকে আনন্দপুর দিয়ে দেখো, সবার পরিবারকে ভালো রেখো, আর নিজেদের লক্ষ্যে নিজেরা এগিয়ে চলো। আর আমারও পাশে থেকে কেউ ভুলে
যেও না। আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। রাধে রাধে, টাটা, বাই বাই, গুড নাইট বলে এখানে আমার ভিডিওটা এন্ড করলাম। তো সবাই পাশে থেকো, সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তি করো, ঠিক আছে? রাধে রাধে, টাটা, ফাইনালি বাই।